সালামু আলাইকুম। দরবার টাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দরবার টাকা আমাদের আজকের আলাপের বিষয়বস্তু হচ্ছে কোরআনে মানুষ ধারণা। মানুষ বলতে কোরআন আসলে কি বোঝে অথবা এটার ইমপ্লিকেশনটা কি। আমরা দেখি যে কোরআন যত জায়গায় মানুষ সৃষ্টির কথা বলে, অধিকাংশ ক্ষেত্রেই কোরআন বলতেছে যে আল্লাহ মানুষ তৈরি করছে মাটি থেকে। তখন ওই জায়গায় ওই ক্ষেত্রে কোরআন মাটির বিভিন্ন ফর্মের কথা বলে, কখনো বলে যে কাদা মাটি, কখনো শুকনো ঠনঠনে মাটি। আবার কোরআন যখন মানুষের উৎপত্তি আরো গভীরে যায় তখন বলে যে মানুষ তৈরি করেছে পানি থেকে। হ্যাঁ, যখন কোরআন বলতেছে যে আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। তো আবারও কোরআন বলতেছে যে মানুষকে তৈরি করেছে এরপর নাপাক পানি থেকে, যেটাকে বলে যে নোৎফা থেকে, বীর্য থেকে, এভাবে তৈরি করা হয়েছে। তাহলে আমরা মানুষ সৃষ্টির ক্ষেত্রে যত জায়গাতে দেখি যে পানির সাথে মাটির একটা সম্পর্ক, আমরা এটা কোরআনটার মধ্যে দেখি, আলাপটার মধ্যে। তো আবার যখন আমরা শব্দ দেখি, আদম শব্দটা দেখি, আদম শব্দটা হচ্ছে হিব্রু শব্দ। এই হিব্রু শব্দটার উৎপত্তি হচ্ছে আদামিয়া। আদামিয়া শব্দের অর্থ হচ্ছে এই সয়েল, আর্থ, মাটি। এবং কোরআন যখন মানুষের ক্ষেত্রে আর্থ শব্দটা মানে কানেক্ট করে আর কি, আর্থ, মানুষ, সয়েল, তার মানে মানুষের সাথে মাটির সম্পর্কটা খুবই কানেক্টেড এবং আদম শব্দের সাথেই কানেক্টেড। আদম শব্দের উৎপত্তিও সয়েল থেকে, মাটি থেকে। তাহলে কোরআন কেন মাটির সাথে বলতেছে যে মানুষ তৈরি করা? এবং আমরা নর্মালি বাইবেলে যেই সেমিটিক ধর্মগুলোতে যে আলাপটা আছে মানুষ তৈরি করার ক্ষেত্রে, যে আদম হাওয়ারে আল্লাহ পৃথিবীর বাইরে কোথাও সৃষ্টি করছে, করার পরে তারা পাপ করছে, পাপ করার পরে তার পাপের শাস্তি হিসেবে দুনিয়াতে তারা আসছে। মানে দুনিয়াতে তারা একটা ইয়ার মতো, যে আমরা দেখি যে পূর্বে যখন কোনো মানুষকে শাস্তি দেওয়া হইতো, বিশেষ করে নেপোলিয়ানকে, তারপর হচ্ছে আমাদের এই যে আফ্রিকার যে নেলসন ম্যান্ডেলা, তাদেরকে এটা রুবেন দ্বীপে, হ্যাঁ, বিভিন্ন দ্বীপে তাদেরকে শাস্তি দিচ্ছে। এখন বাইবেলের যেই বর্ণনাটা মানুষ সৃষ্টি, যে তারা পৃথিবীর বাইরে অন্য কোথাও ছিল, তারপরে তাকে ওই জগতে পাপ করার ফলে তাকে দুনিয়াতে শাস্তি হিসাবে দিছে। মানে দুনিয়াটা শাস্তির জায়গা, জেলখানার মতো। এই হচ্ছে বাইবেলের একটা পিকচার আছে। তো সেই জায়গায় কোরআন বলতেছে যে মানুষ তৈরি করছে মাটি থেকে, মানে আর্থ থেকে, পৃথিবী থেকে। তার মানে মানুষ এই পৃথিবীতে অন্য কোনো গ্রহ থেকে আসলে পতিত হয় নাই। এই গ্রহ থেকে মাটি, পানি, উদ্ভিদ, বায়ু, এই যে জগৎ আমরা দেখি আমাদের সামনে, এই জগৎ থেকে মানুষ আসলে ইভলভ করছে, মানে বিকশিত হয়েছে বিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে। কিভাবে বিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষের ব্যাপারটা। আরেকটা ব্যাপার বলে রাখি যে বিবর্তন কথাটা বললেই আমরা যাবে নেতিবাচক ভাবে নেই। বিবর্তন মানে হচ্ছে কোনো একটা জিনিস যখন আমরা সামনে হাজির হয়, প্রত্যেকটা জিনিসের যেইটাই আমরা দেখি আসলে, প্রত্যেকটা ব্যাপার আমার সামনে যেই রূপে হাজির হয়েছে, হাজির হওয়ার পূর্বে এর অনেকগুলো স্তর পার হয়ে হয়ে এই জায়গাতে আসছে। আবার ও সামনেও সে এটা অনেকগুলো স্তর পার হবে। এই যে একটা জিনিস হয়ে ওঠার একটা প্রক্রিয়া, স্তর পার করতে হয়, এরই বিবর্তন। তো মানুষেরও ঠিক এমন একটা বিবর্তনের প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষ আসছে। তো সেই জায়গা থেকে এই কারণ আসছে বলেই কোরআন মানুষকে বলে একবার মানুষ তৈরি করছে কাদামাটি থেকে, একবার পানি থেকে, একবার বীর্য থেকে, শুকনো ঠনঠনে মাটি থেকে। এগুলো হচ্ছে মানুষের আসলে এক একটা স্তর। এই সৃষ্টি প্রক্রিয়ার জন্য কেন কোরআন যখন বলে এটা মানুষের একটা স্তর ভেদ বোঝায়। তো আজকে আমি আলাপের মূল ব্যাপারটা হচ্ছে যে মানুষের সাথে মাটির সম্পর্ক, কেন কোরআন মাটির কথা বললো, মাটির সাথে পৃথিবীর সম্পর্ক, এবং আমাদের পিকচারটা, মেন্টাল পিকচারটা, যে দুনিয়া বিচ্ছিন্ন হয়ে ওঠা, জগৎ বিচ্ছিন্ন হয়ে ওঠা। আমরা দেখি যে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থায়, অথবা এই যে আমাদের ডেকার্তিয়ান যে ফিলোসফি, যে বডি মাইন্ডের যে দ্বৈততা এবং নেচারের সাথে আমাদের যেই একটা কৃত্রিম শত্রুতা তৈরি করে রাখা, সায়েন্টিফিক যেই ওয়ার্ল্ড ভিউ, সায়েন্টিফিক ওয়ার্ল্ড ভিউর মধ্যে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতির সাথে মানুষের একটা দাম্ভিক সম্পর্ক। এবং অনেক ধর্মের মধ্যে দেখায় যে এই প্রকৃতিকে ডমিনেট করতে হবে, প্রকৃতি আমাদের শত্রু, পরস্পর শত্রু। এবং মানুষের ডেভেলপমেন্টটা এইভাবে দেখায় যে মানুষ যখন প্রকৃতির উপর তার আধিপত্য বিস্তার করতেছে, এই জমিনের উপর, পৃথিবীর উপর, তখন আসলে মানুষের ডেভেলপমেন্টটা হইতেছে, সায়েন্টিফিক ডেভেলপমেন্ট দেখায়। তো এই থেকে আমরা দেখি যে ইউরোপে যত বেশি তারা জগৎ থেকে বিচ্ছিন্ন হইতেছে এবং পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করতেছে, নদী, নালা, সমুদ্র, প্রাণ প্রকৃতির উপর তারা জুলুম নিপীড়ন করতেছে, আকাশ দখল করতেছে, সমুদ্র দখল করতেছে, এই দখলদারিত্বের উপর ভিত্তি করে দেখায় যে মানুষের মাহাত্ম দেখায়। কিন্তু কোরআন এই জায়গা থেকে যখন বলে যে মানুষ তৈরি করেছে মাটি থেকে, কোরআন এইটা বলে যে তোমার উৎপত্তি স্থল হচ্ছে এই মাটি, এই পৃথিবী, এই জমিন। এবং তোমাকে পৃথিবীতে বানানো হয়েছে আল্লাহর খলিফা হিসাবে। আল্লাহর খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি মানে হচ্ছে যে যে গডের অ্যাবসেন্সে গডলি অ্যাক্ট করা, মানে খোদার অনুপস্থিতিতে আমরা খোদাই দায়িত্ব পালন করা। তো খোদা আসলে কিভাবে জগৎটা দেখে, তার সৃষ্টি হিসেবে দেখে। সৃষ্টির প্রতি স্রষ্টার যে দরদ, মায়া, মমতা থাকে, এইটা কোরআনে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলতেছে যে কাতাবা রাব্বুকুম আলা নাফসির রহমা। হ্যাঁ, তো আল্লাহ মানে রহম করাটা আল্লাহ কি করে নিছে আল্লাহর জন্য, মানে সৃষ্টির প্রতি রহম করাটা আল্লাহ তার জন্য ওয়াজিব করে নিছে।
তাহলে এট দ্য সেম টাইম এটা মানুষের একটা কোয়ালিটি, এই সৃষ্টি জগতের প্রতি মানুষ দরদি হবে, রহম করবে, এটা মানুষের একটা ঐশী কোয়ালিটি, যেহেতু খোদার সে খলিফা। তো এই জায়গার মধ্যে যে জগতের উপর, পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করা, এইটা আসলে খিলাফত মত মানব ধারণার সাথে কানেক্টেড না। মানুষ ব্যাপারটা এই কারণে বলা হয় যে, যেমন আমরা আমাদের যে পূর্বপুরুষ থাকে, পিতা মাতা, দাদা দাদি, অথবা যখন আমাকে বলা হয় যে সে তোমার ফ্যামিলির এবং তুমি তার পূর্বপুরুষ, মানে উত্তর পুরুষ, তো ওই জায়গা তখন আমরা করি কি, ওই মানুষটার প্রতি আমরা দরদ ফিল করি, যেহেতু সে আমার দাদা অথবা আমার পূর্বের কোন একটা সত্তার সাথে কানেক্টেড ফিল করি। মানুষের আসলে রিয়েলি পূর্বপুরুষ কারা? এই মাটি। তাহলে এটা এই কোরআন যখন এই কথাটা বলে, এটার ভিতর দিয়ে কোরআন এটা বোঝায় যে তুমি কখনো জমিনের উপর জুলুম করো না। কোরআন আর একটা আয়াত বলে তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে হাঁটবা না। কেন বলে? আসলে আমরা যে এই যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট দেখি, যে বোম বানানো, হ্যাঁ, এই নানা যে সাইন্টিফিক ডেভেলপমেন্টের ভিতর দিয়ে এই দেশ আরেক দেশ দখল করা, এরপর নেচারের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একটা কৃত্রিম ভাবে পরিবর্তন এনে এটাকে বিকৃত করা, যেটাকে বলে জিএমও ফুড, যেটার মধ্যে আমরা দেখি যে জেনেটিক্যালি মডিফাইড করে করে মানে প্রকৃতির উপর জুলুম নিপীড়নটা করে। তো কোরআন এই জায়গা থেকে খুবই ন্যাচারালিস্টিক বয়ান দেয় যে প্রকৃতি, আমরা এই যে মহাজাগতিক যে সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ বানাইছে, এটার মধ্যে আমরা আসলে একটা ক্ষুদ্র পার্ট, আমরা এই থেকে বিচ্ছিন্ন না। মানে আমি এবং জগৎ, এই চিন্তার মধ্যে দান্দিকতা নাই, যে পুরো সৃষ্টি জগৎ একটা আসলে একক সত্তা। কোরআন এইভাবেই দেখে যে কোরআন আল্লাহ যেভাবে পুরো জগৎ সৃষ্টি করছে, জগতের মধ্যে সকল প্রাণ প্রকৃতি যেভাবে সৃষ্টি, এট দ্য সেম টাইম মানুষও ঠিক এই বিবর্তনের ভিতর দিয়ে সৃষ্টি। উল্টা মানুষের উপর আরো এক্সট্রা দায়িত্ব, যে মানুষজনের জগতের প্রতি একটা মহব্বত থাকে, মানে রহমান রাহিম যে চর্চাটা সে করে, অন্য সৃষ্টির প্রতি এটা নাই। মানুষের কেন বলা হয়েছে? কারণ মানুষের মধ্যে বুদ্ধিমত্তা দিয়ে দিছে আল্লাহ। এই বুদ্ধিমত্তা আমাদের বারবার করে কি, জুদা করে ফেলে, মানে আমার যে উৎপত্তি স্থল থেকে আমাকে আলাদা করে ফেলে। তো কোরআন এই জায়গাতে আমরা আলাদা না করতে পারি, আমরা যেন প্রাণ প্রকৃতির উপর মহাব্বত রাখি, এটা শেখায়। এইটা এই যে ধর্মের এই যে ডিপ সেন্সটা, যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই সেন্সটা বোঝাচ্ছে যে মাটির প্রতি, জগতের প্রতি মহব্বত। এই সেন্সটা ধর্মের মধ্যে হারানোর ফলেই আমরা দেখি যে আমাদের অসংখ্য নদী নালা খালবিল নাই হয়ে গেছে। উন্নয়নের নাম দিয়ে আমরা নদী খাইয়ে ফেলি, খাল খাইয়ে ফেলি, প্লাস্টিকের বোতল ফেলে ফেলে পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতেছি। আমরা দেখি যে আমাদের বুড়িগঙ্গা নদীতে নাকি 7 থেকে 8 ফিট স্তরে প্লাস্টিক। তো আমার তো মনে হয় না যদি এখানকার মানুষ যদি ধর্মের ডিপ সেন্সটা বুঝতো, ধারণ করতো, তাহলে এত প্লাস্টিক এখন হইতো না, প্লাস্টিকই আবিষ্কার হইতো না, যদি ধর্ম সেন্স থাকতো মানুষের মধ্যে। নদী নালা খাল বিলকে ভরাট করে ফেলতো না, নদীর উপর করতো না, জুলুম নিপীড়ন করতো না। তো এই যে ন্যাচারালিস্টিক ভিউটা নাই বলে, অথবা ধর্মের যে ডিপ যে সেন্সটা নাই বলে এমন হয়েছে। আমরা কি কখনো আমাদের নিজের ঘরকে নোংরা করি? আমি যেখানে থাকি, মানুষ কিন্তু করে না আসলে। মানুষ যে জায়গাতে থাকে সেই জায়গাটা খুব পরিষ্কার পরিপাটি সুন্দর নান্দনিক ভাবে রাখে, তাই না? তাহলে যখন কোনো ব্যক্তি অথবা কোন ব্যক্তিরা তার ঘরকে নোংরা করে, তার বিছানাকে নোংরা করে, যখন সে মনে করে যে তার ঘর না, অন্য কারোর ঘর, তখন সে নোংরা করে। কিন্তু কোরআন বলতে সৃষ্টি জগৎটা তোমার, আমার, তুমি এর নোংরা করার কোনো যৌক্তিক কারণ নেই না। উল্টা তোমাকে পাঠানো হয়েছে এটাকে পবিত্র রাখার জন্য, যে আমি যেভাবে সৃষ্টি জগৎ পবিত্র রাখি, তুমি সেটাকে সেভাবে পবিত্র রাখবা। তো এই জায়গা থেকে আসলে এই কোরআনের সেন্সটা আমার যেটা জায়গা থেকে মনে হচ্ছে যে অধিকাংশ মুসলিম কান্ট্রিগুলোতে, মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে অথবা পুরো বিশ্বের মধ্যে, যে কোরআনের এই সেন্সটা মিসিং মিসিং বলেই আমরা এই পুরা প্রাণ প্রকৃতির মধ্যে আমরা দেখি একটা, যে ইমব্যালেন্স দেখি, জুলুম নিপীড়ন দেখি। এই ডক্টর ইউনূসের একটা বিখ্যাত আইডিয়া 3-0। 3-0 মানে কি আসলে? জিরো, বেকারত্ব পরিমাণ জিরো থাকবে, কার্বন নিঃসরণ থাকবে না, এই টাইপের। তারপর ওই যে আরেকটা কি জানি, কার্বন নিঃসরণ মানে করবে না, মানে প্রকৃতির উপর জুলুম নিপীড়ন। মূলত এটা মূল বয়ানটা হচ্ছে যে প্রকৃতির উপর যে আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে আমরা এই অতিরিক্ত বা দূষিত গ্যাস নিঃসরণ করি, যার ফলে প্রকৃতি ধ্বংস হইতেছে, নষ্ট হইতেছে, হ্যাঁ, এইটা না করা। তো এটা কোরআনের সেন্স আসলে, কোরআন তো এটাই বলতেছে। কোরআন তো আমার এটা বলতেছে যে তুমি এটার অংশ, তুমি যখন পৃথিবীকে ধ্বংস করবা, এট দ্য সেম টাইম তুমি নিজে ধ্বংস হবা, কারণ এটা তোমার ঘর এবং তোমার উৎস মূল এইটা। আমি এখান থেকে খাই, এখান থেকে পড়ি, তো আলটিমেটলি এটাই আসলে ঘর, ওয়ার্ল্ড হচ্ছে আমার একটা ঘর। এবং এই মহাজাগতিক প্রত্যেকটা সত্তা আমার সাথে এমনভাবে কানেক্টেড, যেভাবে আমার বডিতে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কানেক্টেড, আমার কোষগুলো যেভাবে কানেক্টেড। তো কোনো মানুষই তার বডিতে স্বেচ্ছায়, সুস্থ মানুষ তার বডিতে আঁচড় কাটে না, দূষিত করে না, নোংরা করে না, যদি সে অসুস্থ হয় মেন্টালি। তো কোরআন এই জায়গাতে আরেকটা ব্যাপার বলে যে এই সূরা আসরের মধ্যে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। কেন নিমজ্জিত বলছে আসলে কোরআন? কারণ প্রত্যেকটা মানুষই তার যে আবাসস্থল, বাসস্থান স্থল, যেখান থেকে তার উৎপত্তি,
সেটাকে ধ্বংস করে ফেলতেছে, মাটি ধ্বংস করতেছে, পানি ধ্বংস করতেছে, বায়ু ধ্বংস করতেছে। হ্যাঁ, এই ইমব্যালেন্স করতেছে। এই কারণে আসলে মানুষ আসলে আলটিমেট ধ্বংসের মধ্যে আছে। তো আমার আজকে আলাপের যে লাস্ট কথাটা হচ্ছে যে মাটির সাথে, পৃথিবীর সাথে মানুষের ওতপ্রোতভাবে সম্পর্ক, এবং মানুষের রিয়েল মাদার হচ্ছে আসলে এই প্রকৃতি, এই নদী, নালা, খাল, বিল। তো আমাদের প্রত্যাশা থাকবে যে মানুষ যেন তার রুট না বলে, রুট না বুইলা, মানে ভুললেও সে কই যাবে আসলে, পৃথিবীতেই থাকবে। কোরআন একবার বলে যে তোমরা যে আমার সৃষ্টি জগৎ নিয়ে তোমার এত দ্বিমত থাকে, তাহলে তুমি চাইলে এতে বের হয়ে যাও। মানুষ চাইলে কিন্তু এতে বের হওয়ার সুযোগ নেই, কারণ আমরা এখানেই থাকতে হবে। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে একটা দোয়া কিন্তু পরে, যে আমরা এই মাটি থেকে আসছি, এই মাটিতে আবার ফেরত যাব। হ্যাঁ, বাইবেলে একটা বিখ্যাত কথা আছে যে ইউ আর ডাস্ট, টু ডাস্ট ইউ শ্যাল রিটার্ন। তুমি ধুলোবালি ছিলা, আবার এই ধুলোবালি হয়তো মাটিতে তুমি ফেরত যাবা। তাহলে আমাদের জন্ম, বিকাশ, উত্থান, পতন যা কিছু আমরা দেখি সব কিছু মাটি, এই পৃথিবীর মধ্যেই। তাহলে মাটির সাথে ইয়া করা, শত্রুতা করা, বিরোধিতা করা, এটা একটা নেগেটিভ আইডিয়া। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, এবং সবার কাছে প্রত্যাশা থাকবে যে আপনারা মাটির সাথে, মায়ের সাথে, পৃথিবীর সাথে কানেক্টেড থাকবেন। পৃথিবী এবং আপনি আলাদা কোনো সত্তা না, যেভাবে আপনার প্রত্যেকটা কোষ এবং আপনি আলাদা না, মানে একটা কালেকটিভ হোল সত্তা। এই ফিলটা দরকার, এবং এটা কোরআনের মেসেজ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।